পরোটা নামটা সবার কাছে অনেক প্রিয়, কিন্তু পারফেক্ট ডো তৈরি করা, পারফেক্ট গোল করা কিংবা হোটেল স্টাইলে ফ্লেভার না আসার জন্য অনেকেই বাসায় তৈরি করতে চান না, হোটেল থেকেই কিনে এনে খান। আজকের এই রেসিপিটি দেখার পর আপনারা চাইবেন বাসাতেই পারফেক্ট পরোটা তৈরি করে খেতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কুকিং স্টুডিও বাই তাসিনিশা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হোটেল স্টাইলে পারফেক্ট টিস্যু পরোটার রেসিপিটি দেখার জন্য। ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে করে আমার নিত্য নতুন সব ভিডিও আপনারা দেখতে পারেন। তৈরি করে দেখাচ্ছি হোটেল স্টাইলে টিস্যু পরোটা। পরোটার জন্য দরকার পারফেক্ট ডো। এর জন্য আমি একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। এটা কিন্তু আপনারা আটা দিয়েও করতে পারেন। 1/3 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটা স্বাদ মতো দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। এরপর সবগুলো শুকনো উপকরণকে খুবই ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। এরপর নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিব। একবারেই বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোয়ে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে আর পরোটাটা পারফেক্ট হবে না। আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি আস্তে আস্তে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা যেহেতু একটু আঠালো হয়েছে, তাই আমি একটু আটা অ্যাড করে দিচ্ছি। এরপর আবার এই ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আমার মথে নেওয়া হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কত সফট হয়েছে। এরপর হাতে সামান্য তেল মেখে এই ডোয়ের উপর স্প্রেড করে দিচ্ছি। এরপর একটি ঢাকনা দিয়ে 1 ঘন্টা ঢেকে রাখছি। 1 ঘন্টা পর আমি এই ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে গোল করে একটু বেলে নিব। আর এটা কিন্তু আমি রুটি বেলবো না, আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি সেভাবে বেলে নিবেন। আমি আবারও বলছি, এটা কিন্তু রুটির মতো করে বেলে নেওয়া যাবে না, শুধু একটু সফট করে বেলে নিতে হবে। তবে এটা বেলার সময় মনে রাখতে হবে কোথাও উঁচু আবার কোথাও নিচু যেন না হয়। আমার ডোটা বেলা হয়ে গেছে, আমি এটাকে আর বেশি বড় করতে চাচ্ছি না। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ডোটা আমি কিভাবে বেলে নিয়েছি। এরপর আমি এই রুটিটির উপর সামান্য পরিমাণে তেল অ্যাড করে চারিদিকে মেখে নিচ্ছি। এবার এর উপর শুকনো আটা দিয়ে দিচ্ছি, আর আটাটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, আর খেয়াল রাখতে হবে সব দিকে যেন আটাটা খুব ভালো করে বসে। আমি একটু সব দিকে চেপে চেপে আটাগুলো বসিয়ে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কতটুকু কাটতে হবে এটা বলে বোঝানো সম্ভব না, চোখের আন্দাজেই কেটে নিতে হবে। এরপর আমি একটি রোল তৈরি করে নিচ্ছি, আর যেভাবে দেখাচ্ছি সেভাবে রোলটা তৈরি করবেন। রোল তৈরি করার পর চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর কিন্তু একটা ধার খুলে আসবে, ধারটাকে টেনে নিচের দিকে বসিয়ে দিতে হবে। খুব ভালোভাবে দেখুন, বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি এটা কি রকম হবে। এ পর্যায়ে আবার সবগুলো ডোয়ের উপর তেল দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু কোনো ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, পুরো প্রসেসটা তেল দিয়েই করতে হবে। এরপর আমি আপনাদের একটি ডো দিয়ে রুটি বেলে দেখাচ্ছি। প্রথমে আমি বেলনি দিয়ে বেলে নিচ্ছি, আর এই রুটিটা বানানো কিন্তু খুবই সহজ। গোল করার কোনো ঝুটঝামেলা নেই, শুধু পাতলা করলেই হবে। দেখুন, স্ক্রিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি বেলনিটা আমার কাছে নিচ্ছি আর আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি, আর এভাবেই আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি আবারও বলছি, রুটিটা যে গোল করতে হবে তা কিন্তু না, শুধু নজর রাখবেন রুটিটা যেন পাতলা হয়।
দেখতেই পাচ্ছেন রুটিটা এত পাতলা হয়েছে যে নিচ থেকেও বোঝা যাচ্ছে, আর আমার আঙুলগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। এর জন্য একটি ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এই প্যানের উপরে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা এত পাতলা হয়েছে যে ফ্রাই প্যানের তলাটাও দেখা যাচ্ছে। আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে চাপ দিয়ে দিয়ে এই রুটিটা ভেজে নিতে হবে। চারিদিকে চাপ দিয়ে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। আর মনে রাখতে হবে এ পর্যায়ে কিন্তু কোনো তেল ব্রাশ করা যাবে না। আমি এই পরোটাটা সম্পূর্ণ ভেজে নিচ্ছি। এরপর সামান্য তেল দিয়ে দিব। তেল দেওয়ার আগেই কিন্তু এই পরোটাটা ভেজে নিতে হবে। তারপর তেল দিয়ে এপিট ওপিট ভেজেই তুলে নিতে হবে, না হলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর একদম পাঁপড়ের মতো শক্ত হয়ে যাবে। আমি আপনাদের বোঝার জন্য আরও একটি পরোটা ভেজে দেখাচ্ছি। তেল ব্রাশ করে নিলাম, তারপর এর মধ্যে রুটি ছেড়ে দিলাম। এপিট ওপিট চাপ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে অল্প কিছুক্ষণ ভেজেই তুলে নিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট টিস্যু পরোটা। আর আপনারা রংটা দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে পরোটাটা খুব ভালো করে চাপ দিচ্ছি। দেখুন এটা এত পাতলা হয়েছে, চাপ দেওয়ার কারণেও কিন্তু ভেঙে যাচ্ছে না। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।